জিজ্ঞাসা করছি ভাই কুরবানি, কয় কুরবানি তো অবশ্যই দেওয়া লাগবে। তার মানে নামাজ নাই কুরবানির বেলা আগে। আচ্ছা বলেন কুরবানি ফরজ না ওয়াজিব? সকালে বলেন না কেন কুরবানি ওয়াজিব। ফজরের নামাজ এখন ফরজ বাদ দিয়া আপনি ওয়াজিবে আসলেন। ওয়াজিব তো তখনই কাজে লাগবে আপনি ফরজ আদায় করার পরে ওয়াজিব বাস্তবায়ন করবেন, কার দরবারে কবুল হবে? আপনি ফরজের বেলায় নাই, আপনি নফল আর মুস্তাহাব নিয়ে আপনি টানাটানি করবেন, এটা হতে পারে না। ইসলাম মানুষকে শিখায় আগে গোড়া ধরতে হবে, আগা একাই ঠিক হয়ে যাবে। কথা বলেন, কথা ঠিক কিনা? আবার কেউ যখন মারা যায়, মারা যাওয়ার পরে জানাজার ময়দানে যখন যায়, জীবনও 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জানাজার সময় প্যান্টটাও ঠিক করে না, টাকনুর নিচে পড়ে আছে, সবার সামনে যায় জানাজার কাতারে দাঁড়ায়। কথা বলেন, কথা ঠিক কিনা? জীবনও নামাজ পড়ে না, কিন্তু জানাজার কাতারে দাঁড়াইলো, কোনো লাভ আছে? কথা বলেন, লাভ আছে? তার মানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে জানাই দিলেন, তোমরা কুরবানির পূর্বেই তোমাদেরকে নামাজ বাস্তবায়ন করতে হবে। নামাজ বাস্তবায়ন করার দরকার আছে না নাই? এই নামাজ হুজুররা কম ওয়াজ করে নাই, নামাজের করছেন? একটু কথা বলেন না কেন, কম ওয়াজ হয়েছে? যদি এই ওয়াজ করে নামাজ কায়েম করা যেত, এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেই নামাজ কায়েম হয়ে যেত। কথা বলেন, কথা ঠিক কিনা? তার মানে বোঝা গেল হুজুরদের ওয়াজ দিয়ে, হুজুরদের তাফসির দিয়ে নামাজি বাড়ানো সম্ভব নয়। নামাজি যদি বাড়াতে হয় পার্লামেন্টে কোরআন বসিয়ে কোরআনের আইন দিয়েই বাংলার জমিনে নামাজ বাস্তবায়ন করতে হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? এই নামাজ যদি বাস্তবায়ন হয়ে যায়, নামাজ যদি বাস্তবায়ন হয়ে যায়, আমার সমাজে নেশা থাকবে না, মদ থাকবে না, ইয়াবা থাকবে না, জুয়া থাকবে না, জেনা থাকবে না, অন্যায় থাকবে না, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না। এক কথায় আল্লাহর শান্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন জাতির পিতা ইব্রাহিমকে অর্ডার করলেন, ইব্রাহিম তুমি এবার যাও, তোমার সন্তানের কাছে যাও, তোমার স্ত্রীর কাছে যাও। স্ত্রী আর সন্তানের কাছে যখন চলে গেলেন, যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈলকে আপন করে নিলেন, মা হাজরাকে আপন করে নিলেন। আবার যখন নামাজের মধ্যে দাঁড়ায় গেল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নামাজে দাঁড়ায় যাওয়ার পরে শিশু ইসমাঈল আবার যখন নামাজের সামনে দিয়ে ছোট বাচ্চাদের স্বভাব হচ্ছে, বড়রা যখন নামাজে দাঁড়ায় যায়, ছোটরা তখন দৌড়াদৌড়ি করে, সামনে যায় না পিছনে যায়, এত কিছু বোঝার চেষ্টা করে না। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইব্রাহিম নামাজে দাঁড়িয়েছে, সামনে দিয়ে যখন যাচ্ছিল, আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখখানা শিশু ইসমাঈলের দিকে চলে গেছে। যাওয়ার কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামাজে ভুল হয়ে গেছে। ভুল হয়ে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পরে স্বপ্নে দেখিয়েছেন, তোমার সন্তানকে তুমি কুরবানি করো, সন্তানকে কুরবানি করো। এখন একটি পয়েন্ট বাকি থাকে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈলকে শিশুবেলায় কোলে নেওয়ার পরে আল্লাহ শুকরিয়া আদায় করতে ভুলে গেলেন। আবার নামাজের সামনে যাওয়ার কারণে নামাজের মধ্যে ভুল হয়ে গেল। এর মধ্যে একটি রহস্য আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? কি কারণে ইসমাঈলকে দেখলেই তিনি সব কিছু ভুলে যান? এর পিছনে একটা রহস্য আছে না নাই? আমার ভাইরা, এই ইতিহাস অনেক ইমামরা বলে না বলে খালি কুরবানি করো, কুরবানির ঘটনাটাই শুধু তুলে ধরেন। আমার বন্ধুগণ, কি কারণে ভুল করলেন? সেই ভুল করার পিছনে কারণটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালে আপনার আমার কলিজার টুকরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরটা ইসমাঈলের কপালে আল্লাহ দিয়েছে। ওই যে শিশুকালে কোলে নিয়েছিল, কোলে নেওয়ার পরেই যখনই ইসমাঈলের কপালের দিকে তাকালেন, কপালের দিকে তাকানোর সঙ্গে নূরটা দেখে আল্লাহ শুকরিয়া আদায় করতে ভুলে গেলেন। আবার নামাজের মধ্যে যখন দাঁড়ায় গেলেন, মজার ব্যাপার হলো ইসমাঈল যখন সামনে গেল, ওই কপালে নজর পড়ার পরেই ওই নূরটা আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখে পড়ার কারণে ভুলে গেলেন। আমার ভাইরা, এটা দুনিয়ার কোনো সাধারণ কোনো মানুষের নূর নয়, এটা হচ্ছে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একবার দেখেছিলেন এই নূরটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবা ঘর নির্মাণ শেষ হয়ে গেল,
কাবা ঘর নির্মাণ শেষ হয়ে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর দরবারে দোয়া করতেছিলেন, দোয়া করা অবস্থায় যখন চোখটা খুললেন, ইসমাইলের কপালে নজর করে দেখে সেই নূরটা আবারও দেখা যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনই বুঝতে পেরেছেন এটা আর দুনিয়ার কোনো সাধারণ কোনো মানুষের নূর নয়, এটা হচ্ছে বিশ্বনবীর নূর। তখনই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছেন, রব্বুল আলামিন, যেই নূরটা আমি দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এই নূরটা আমার বংশেই তুমি দিয়ে দিও, যার কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশেই আপনার আমার কলিজার টুকরা নবীকে প্রেরণ করেছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা ভুল হয়ে গেল নামাজের মধ্যে, স্বপ্নে দেখলেন সন্তানকে কুরবানি করো, এই ইতিহাস জানা আছে না আপনাদের? কুরবানি করার জন্য নিয়ে গেলেন, সন্তানকে বললেন, সন্তান স্বীকার করলেন, ছুরি চালাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরটা দেখলেন, তিনি আসলেই দেখলেন ছুরি চালাচ্ছেন, যার কারণে ইসমাইলকে সরায় দিয়া আল্লাহ রাব্বুল আলামিন একটি উট বা জান্নাতে একটি পশু দ্বারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানিটাকে বাস্তবায়ন করে দিয়া ডাক দিয়া বলে, ইব্রাহিম তুমি যা করেছো আমি আল্লাহ খুশি হয়েছি। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করেছেন। আপনি আমি কুরবানি করব কাকে খুশি করার জন্য? আল্লাহর নামটা আর একটু আস্তে নেন, সকলে বলেন না কাকে খুশি করার জন্য? একটু সকলে আঙ্গুল তুলে বলেন কাকে? আমরা আল্লাহ ছাড়া কাউকে খুশি করতে চাই? আল্লাহ যদি খুশি হয় আমরা দুনিয়াও পাবো, আখিরাতেও। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, সকলে বলেন না আমিন। আমার ভাইরা, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা কুরবানি যে করো, এই কুরবানির রক্ত মাংস কোনো কিছুই আমি আল্লাহর কাছে আসে না, আমি আল্লাহর কাছে আসে তোমার তাকওয়া। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল কাউসারের ২য় নম্বর আয়াত, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা কুরবানি করো। কুরবানির প্রথম শর্ত দিলেন তোমরা নামাজ কায়েম করো, নামাজ আদায় করো, নামাজ বাস্তবায়ন করো। নামাজ আদায় করে যদি কুরবানি করি, এই কুরবানি কবুল হবে কার দরবারে? আল্লাহর দরবারে। আমার ভাইরা, আমি ঝাড়বাড়ি থেকে আসলাম সকালবেলা, আসার সময় অনেক লোকের সঙ্গে দেখা হলো, অনেক জায়গায় লোকের সাথে মত বিনিময় করতে যাইয়া কিছু লোক পাইলাম, তারা ঘুম থেকে উঠছে সকাল 6:30টায়, তার মানে ফজর জামাতের সাথে পড়ছে। হ্যাঁ, জিজ্ঞাসা করছি ভাই কুরবানি? কয় কুরবানি তো অবশ্যই দেওয়া লাগবে। তার মানে নামাজ নাই কুরবানির বেলা আগে। আচ্ছা বলেন, কুরবানি ফরজ না ওয়াজিব? সকালে বলেন না কেন? কুরবানি ওয়াজিব। ফজরের নামাজ, ফজরের নামাজ। এখন ফরজ বাদ দিয়া আপনি ওয়াজিবে আসলেন, ওয়াজিব তো তখনই কাজে লাগবে আপনি ফরজ আদায় করার পরে ওয়াজিব বাস্তবায়ন করবেন, কার দরবারে কবুল হবে? আপনি ফরজের বেলায় নাই, আপনি নফল আর মুস্তাহাব নিয়ে আপনি টানাটানি করবেন, এটা হতে পারে না। ইসলাম মানুষকে শিখায় আগে গোড়া ধরতে হবে, আগা একাই ঠিক হয়ে যাবে। কথা বলেন, কথা ঠিক কিনা? আবার কেউ যখন মারা যায়, মারা যাওয়ার পরে জানাজার ময়দানে যখন যায়, জীবনও 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জানাজার সময় প্যান্টটাও ঠিক করে না, টাকনুর নিচে পড়ে আছে, সবার সামনে যায় জানাজার কাতারে দাঁড়ায়। কথা বলেন, কথা ঠিক কিনা? জীবনও নামাজ পড়ে না, কিন্তু জানাজার কাতারে দাঁড়াইলো, কোনো লাভ আছে? কথা বলেন, লাভ আছে? তার মানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে জানাই দিলেন, তোমরা কুরবানির পূর্বেই তোমাদেরকে নামাজ বাস্তবায়ন করতে হবে। নামাজ বাস্তবায়ন করার দরকার আছে না নাই? এই নামাজ হুজুররা কম ওয়াজ করে নাই, নামাজের করছেন? একটু কথা বলেন না কেন, কম ওয়াজ হয়েছে? যদি এই ওয়াজ করে নামাজ কায়েম করা যেত, এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেই নামাজ কায়েম হয়ে যেত। কথা বলেন, কথা ঠিক কিনা? তার মানে বোঝা গেল হুজুরদের ওয়াজ দিয়ে, হুজুরদের তাফসির দিয়ে নামাজই বাড়ানো সম্ভব নয়। নামাজই যদি বাড়াতে হয়, পার্লামেন্টে কোরআন বসিয়ে কোরআনের আইন দিয়েই বাংলার জমিনে নামাজ বাস্তবায়ন করতে হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? এই নামাজ যদি বাস্তবায়ন হয়ে যায়, নামাজ যদি বাস্তবায়ন হয়ে যায়, আমার সমাজে নেশা থাকবে না, মদ থাকবে না, ইয়াবা থাকবে না, জুয়া থাকবে না, জেনা থাকবে না, অন্যায় থাকবে না, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না। এক কথায় আল্লাহর শান্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আসার পরে
10 বছর রাষ্ট্রপ্রধান ছিলেন। রাষ্ট্রপ্রধান থাকা অবস্থায় নবীজি প্রত্যেকটি মানুষের খবর নিয়েছেন কিনা নাই? কথা বলেন না কেন? সবার খবর নিয়েছেন, গরিব ফকির মিসকিন বড়লোক সকলেরই খবর নিয়েছেন। কিন্তু ইসলাম যদি কায়েম হয়ে যায় এরকম পরিবেশ আবারও আল্লাহ করে দিবেন। কথা বলেন কথা ঠিক কিনা? আর ইসলাম যদি কায়েম না হয়ে যায় তাহলে কুরবানি করবে বড়লোকরাই খাবে, গরিবরা না খেয়েই থাকবে। ইসলাম যদি কায়েম না হয় গরিব গরিবেই থাকবে, বড়লোক আরো ফুলে ফুলে আঙ্গুল ফুলে কলা গাছ হবে। কথা বলেন না কেন? ইসলাম যদি কায়েম না হয় মিসকিন মিসকিনই থাকবে, শিল্পপতি শিল্পপতি থাকবে, অন্যায় থাকবে, জুলুম থাকবে, অত্যাচার থাকবে। আপনি জোতা খুলে মসজিদে ঢুকবেন আর বের হয়ে জোতাও পর্যন্ত পাবেন না। কথা বলেন কথা ঠিক কিনা? আর ইসলাম যদি কায়েম হয়ে যায় আপনি এখানে স্বর্ণ ফেলায় রাখবেন, একজন হাত দেওয়ার সাহস পাবে না। অতএব আমরা সামনে কোরআন দেখতে চাই কি চাই না? কথা বলেন চাই কি চাই না? আমরা কোরআনকে চাই, আমরা কোনো দলকে চাই না, আমরা কোনো মতকে চাই না, আমরা কোনো দলের মানুষকে চাই না। যে কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে আমরা নাই, ইসলাম আছে যেখানে আমরা আছি, ইসলাম নাই যেখানে আমরা নাই, সেখানে কোরআনের পক্ষে আমরা থাকতে রাজি আছি না নাই? কারা কারা রাজি আছে? জিহাদ তুলে আল্লাহকে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, বলেন মানুষের হৃদয়ে হৃদয়ে জালো। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। তার মানে হাত নামান, এই কোরআন যদি হৃদয়ে হৃদয়ে জ্বলে, এই কোরআন যদি মানুষের হৃদয়ে হৃদয়ে জ্বলে, এই কোরআন রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত যাবে। কথা বলেন কথা ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে হৃদয়ে হৃদয়ে কোরআনের আলো জ্বালানোর তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আমি আপনাদের কাছে ছোট্ট কয়েকটি কথা বলতে চাই, সেটি হচ্ছে এই ঈদগাহ মাঠ ঐতিহ্য মাঠ। কথা বলেন কথা ঠিক কিনা? এখানে প্রায় 17 থেকে 18টি জামে মসজিদের মুসল্লিরা আসেন, নামাজ আদায় করেন, বিভিন্ন জায়গারও মুসল্লিরা আসেন। এই ঈদগাহ মাঠ উন্নয়ন হোক আমরা চাই কি চাই না?